ফসফেট দেখে ফসফেট দেবো তো হালকা করে দেখে না। হ্যাঁ এটা আমরা সুপার ফসফেট, ঠিক আছে। আর সুপার ফসফেট দিচ্ছি। হ্যাঁ আর দেবো না নয়, সুপার ফসফেট দিলাম 10 কেজি খোলেতে 50 কিলো সুপার ফসফেট, 1 কেজি সুপার ফসফেট। সিংহ চাচা শিংকুচি বা শিং চাঁচা দেব, গাছটা যাতে ভালো গ্রোথ হয় তার জন্য। এই খাবারটা জানুয়ারি মাসে, দেখো আজ 8 তারিখ, 8 তারিখ করতে করতে খাবারটা দেখতে হবে। আর দেওয়াই নয়, আর শিং চাঁচা নয়, শিং চাঁচা দিলাম। কতটা দেবো? দাও বেশি করে দাও। 1 2 3 4 5 500 আর একটু দাও। 6 7 আর নয়, 1 কেজির মতন আমি পটাশ দিলাম। হাড্ডি গুঁড়ো এবার দেওয়া হচ্ছে, এটা হচ্ছে বোনডাস্ট পাউডার। বোনডাস্ট দেখুন বন্ধুরা, এটা দিলাম বোনডাস্ট। ঠিক আছে। নয় তো না, আমি কোনো রাসায়নিক সার ইউজ করব না। এবার এইটাকে ভালো করে আমরা মিক্সড করে নেব। এক সাইড করব। নমস্কার বন্ধুরা, পাতাবাহারে বা ক্রোটন গাছ তৈরি করতে গেলে আপনাকে চাষের জমির মাটি নিতে হবে, তাতে সার, খোল, বীজ এবং অন্যান্য বিভিন্ন রকম কম্পোস্ট ব্যবহার করে মাটি প্রস্তুত করে তাকে জমিয়ে রাখতে হবে কালো পলিথিন ঢাকা দিয়ে। এইভাবে মাটি নিয়ে এই ক্রোটনের চারা বা নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগানের ক্রোটন বা পাতাবাহারি গাছ। এই অপূর্ব গাছগুলি আপনার বাড়ির বিভিন্ন জায়গায় সাজানোর জন্য এবং আপনি ইনডোর বা আউটডোর এই গাছটি রাখতে পারবেন। এই গাছটি অপূর্ব দেখতে একটি গাছ। দেখুন আমার বাগানে কি সুন্দর জল দেওয়া হচ্ছে। বন্ধুরা, গাছগুলিকে একটু জল দিয়ে আপনাদের কাছে তৈরি করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলি বেশি জলও পছন্দ করে না, তাই অবিরাম বৃষ্টির ফলে আমার কিছু গাছ নষ্ট হয়ে গেছে। তাই আমি রাগ করে বা ভালো লাগেনি, অনেক গাছ নষ্ট হয়ে গেছে, সেই গাছগুলিকে আমি আবার রিপটিং করিয়েছি বা রিপ্যাকেটিং করিয়ে আমি আবার নতুন চারাগুলোকে সেটিং করে রেখেছি। আবার তাদের থেকে কিছু হয়তো গাছ আমি ফিরে পাবো, কিন্তু এই গাছগুলি সব নষ্ট হয়ে গেছে বন্ধুরা। তাই আপনারা দেখুন কিভাবে নষ্ট হয়ে গেছে ওই অবিরাম বৃষ্টির ফলে। এই গাছগুলি খুব যত্ন সহকারে এই আমরা নার্সারির লোকেরা খুব যত্ন সহকারে তৈরি করি। এই অপূর্ব গাছগুলি দেখতে খুব অপূর্ব। দেখুন এগুলো একটি ত্রিশূল ক্রোটন, এটা হচ্ছে জার ক্রোটন। এই গাছটির নাম জার ক্রোটন। যাই হোক, আমরা বিভিন্ন প্রকার পাতাবাহারে গাছ, এই অপূর্ব গাছগুলির মেলা নিয়ে বা আমাদের এই মা কালী নার্সারি, এই নার্সারিতে আমরা এই গাছগুলিকে প্রস্তুত করি। এই গাছগুলিকে প্রস্তুত করতে আমাদের অনেকটা টাইম লাগে বটে, কিন্তু আপনাদের বিভিন্ন জায়গায়, ঘরের বিভিন্ন জায়গায় আপনারা গার্ডেনে, ছাদ বাগানে
বিভিন্ন জায়গায় আপনারা এই গাছগুলি সেট করতে পারবেন। এই গাছগুলি বিভিন্ন প্রকারের হয়, বিভিন্ন রকম পাতাবাহারে গাছ বা ক্রোটন। এই ক্রোটন গাছ অপূর্ব সুন্দর দেখতে একটি গাছ। এই গাছটিকে টিপ চন্দনী বলে। অপূর্ব তার কালার কম্বিনেশান শুরু হয়ে গেছে। এই একটু এই শীতের ওয়েদার কাটলে সব পাতার কালার এসে যাবে, অপূর্ব লাগবে এই গাছগুলি। যাই হোক, মূল কথা হচ্ছে এই দেখতে পাচ্ছেন আমরা গোল্ডাস্ট অর্থাৎ বেবি চিরুনি, এই দুটো এই ক্রোটনগুলিতে অপূর্ব দেখতে লাগছে। দেখুন। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওটার মাধ্যমে আপনারা যারা গাছকে ভালোবাসেন, গাছ শখ করে পালন করেন, তাদের উদ্দেশ্যে আমার এই আজকে ভিডিও। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে এবং শেয়ার করে দেবেন। কি অপূর্ব দেখতে সুন্দর গাছ আপনারা দেখতে পাচ্ছেন। গাছের বাগানে জল দেওয়া হচ্ছে, টাইমে টাইমে আমাদের জল দিতে হবে। দেখুন, এইগুলো সব গোল্ডাস্ট বা চিরুনি, বেবি চিরুনি পাতা। এটা চিরুনি বাহারে বা বেবি। দেখুন বেবি, কি অপূর্ব 7 ইঞ্চি গাছ। দেখুন কি অপূর্ব। দেখুন এই ক্রোটনটা দেখুন বন্ধুরা, কি অপূর্ব কালার কম্বিনেশান হয়েছে। দেখুন, এর আরও সুন্দর কালার হবে। এই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস নাগাদ এই অপূর্ব কালারে চলে আসবে। মোনালিসা দেখুন, অপূর্ব দেখতে গাছ। এটা চন্দনী, টিপ চন্দনী। দেখুন কি অপূর্ব গাছ। এটাকে মোনালিসা দেখুন, মোনালিসা। অপূর্ব দেখতে সব গাছ। দেখুন এর কালার আস্তে আস্তে আসছে, আর কিছুদিনের মধ্যে পুরো কালার চলে আসবে। দেখুন এইগুলো সব মোনালিসা। মোনালিসা রোদে ফেল সমী, এই মোনালিসা কটা রোদে ফেল। কিছুটা নেট খুলে দিলে হবে নেই, একে এই মালটাকে ওইদিকে বেড়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে। কালার আসছে দেখুন বন্ধুরা, কি সুন্দর। তুমি কোথায় রে? ধর না একবার ক্যামেরাটা। ও হোক, কী উপায়ে তৈরি করতে হয় তার পদ্ধতি আমি দেখিয়ে দেব। আপনারা যদি আমার বাগান থেকে গাছ কিনতে চান বা নার্সারি থেকে, আপনারা অবশ্যই, এটা মা কালী নার্সারি, এই মা কালী নার্সারিতে অবশ্যই আসবেন। এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ আমরা সব গাছ সেলিং করি, এখন সেলিং টাইম, অবশ্যই আসবেন।